রাজ্য জুড়ে চালু হয়ে গেল জনকল্যাণ শিবির, যেখান থেকে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের একাধিক জনকল্যাণমূলক প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন। এখন আপনি ঠিক করে রেখেছেন আপনি জব কার্ডের জন্য আবেদন করবেন, বা আপনি কন্যাশ্রীর মতো বা মেধাশ্রীর মতো কোনো প্রকল্পে আবেদন করবেন, বা অন্য একাধিক যে প্রকল্পগুলো রয়েছে সেই সমস্ত প্রকল্পে আপনি আবেদন করবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কোথায় গিয়ে আপনাকে আবেদন করতে হবে। বর্তমানে এই যে জনকল্যাণ শিবিরটা হচ্ছে আপনার এলাকায় কোথায় হচ্ছে সেটা আপনি কিভাবে জানতে পারবেন। দেখুন, এর জন্য কোথাও যাওয়ার প্রয়োজন পড়বে না। আজকের এই ভিডিওটা দেখুন, এখান থেকেই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কোন কোন প্রকল্পের জন্য এই জনকল্যাণ শিবিরে আপনারা ফর্ম পাবেন, মানে আবেদন করতে পারবেন, এবং কোথায় গিয়ে আপনাকে আবেদন করতে হবে, মানে কোথায় ক্যাম্প হচ্ছে। চলুন এক এক করে ওয়েবসাইট থেকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, এটা দেখার জন্য সর্বপ্রথম মোবাইলের ক্রোম ব্রাউজার ওপেন করবেন, সার্চ বারে লিখবেন jks.wb.gov.in। তো সরকারি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন gov.in, আর এটাই কিন্তু জনকল্যাণ শিবিরের অফিসিয়াল ওয়েবসাইট। যখনই এটা সার্চ করবেন সাথে সাথে এরকম ওয়েবসাইট খুলে যাবে, দেখতে পাচ্ছেন সরকারি যে ওয়েবসাইট সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। এবারে প্রথমে আপনারা কোন কোন প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন সেটা দেখার জন্য এই যে নো ইয়োর স্কিমস দেখতে পাচ্ছেন, এই অপশানের উপরে ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন আপনি কোন কোন প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন প্রথমেই সিলেক্ট থাকবে, দেখুন বোথ অনলাইন এবং অফলাইন। অনলাইন অফলাইনে দুইভাবেই আবেদন করা যাবে। কোন কোন প্রকল্প সেই প্রকল্পের এখানে কিন্তু লিস্ট চলে আসবে, যেমন অন্নপূর্ণা যোজনা রয়েছে, এখানে কিন্তু 3,000 টাকা করে পাওয়া যায়। এছাড়া দেখতে পাচ্ছেন শিক্ষাশ্রী রয়েছে, মেধাশ্রী রয়েছে, এইসব প্রকল্পেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আচ্ছা, যেহেতু আমরা ক্যাম্পে আবেদন দেখব তো সেই জন্য এই যে স্কিম সার্ভিস অনলি অফলাইন, তো এই অপশানের উপরে ক্লিক করবেন। করলেই ক্যাম্প থেকে যে সমস্ত প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন সেই সমস্ত প্রকল্পের লিস্ট চলে আসবে, যেমন আয়ুষ্মান ভারত, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, দেখতে পাচ্ছেন সিএএ, এই ধরনের একাধিক প্রকল্প এখানে কিন্তু লিস্ট পাবেন। জব কার্ড থেকে শুরু করে পিএম কিষাণ সমস্ত কিছু কিন্তু আপনি আবেদন করতে পারবেন স্কিমে। এবারে আমরা দেখব আপনাদের এলাকায় কোথায় কোথায় ক্যাম্প হবে সেটা কিভাবে চেক করবেন। তো তার জন্য আবার উপর দিকে চলে আসবেন, এই যে দেখতে পাচ্ছেন লোকেট ইয়োর শিবির। তো এই লোকেট ইয়োর শিবির এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করবেন সাথে সাথে এবার কিন্তু আপনাদের সামনে এই রকম অপশান চলে আসবে। প্রথমে এখানে ডিস্ট্রিক্ট রয়েছে, ডিস্ট্রিক্ট থেকে আপনার যে জেলাটা সেই জেলাটা সিলেক্ট করে নেবেন। তারপর রয়েছে ব্লক বা লোকাল বডি, আপনার যেটা হবে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি যে কোনো একটা সিলেক্ট করছি। এরপরে আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড যেটা হবে সেটা আপনি সিলেক্ট করলে আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের আন্ডারে কোথায় কোথায় হবে না হবে বা কবে কোথায় হবে সেটা কিন্তু দেখতে পাবেন। তো সিলেক্ট হয়ে গেলে নিচের দিকে চলে আসুন, এই যে লিস্ট চলে এসেছে দেখতে পাচ্ছেন, এখানে ডিস্ট্রিক্ট রয়েছে মানে জেলা রয়েছে। এরপরে যদি ব্লক বা ইউএলবি দেখেন, এখানে কিন্তু ব্লক বা ইউএলবি লেখা রয়েছে। শিবির ডেট কবে হবে, এই যে আজকে যেমন ভিডিওটা যখন শ্যুট করছি 15/6/2026, সেই অনুযায়ী এখানে দেখুন ডেট দেওয়া রয়েছে, আর ভেন্যু কোথায় কোথায় হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, যে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে কিন্তু আপনারাও মোটামুটি এইভাবে চেক করে দেখে নিতে পারবেন। শুধু তাই নয়, 16 তারিখে কোথায় হবে, এই যে দেখুন 16 তারিখে এই ব্লকের আন্ডারে বা পঞ্চায়েতের আন্ডারে কোথায় হবে সেগুলো কিন্তু এখানে ডেট দেওয়া রয়েছে। তো এই সমস্ত ঠিকানায় গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। 17 তারিখে কোথায় হবে সেটাও কিন্তু দেওয়া রয়েছে, আপনারা ঠিকানাটা দেখে নেবেন। আশা করি আপনার এলাকা হলে আপনারা কিন্তু চিনতে পারবেন। তো যেখানে হবে আর কি, আপনি গিয়ে সমস্ত ডকুমেন্ট নিয়ে সেই সমস্ত এলাকায় গিয়ে এই সমস্ত প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তো দেখতে পেলেন, এইভাবে আপনিও আপনার এলাকার কোথায় জনকল্যাণ শিবির হচ্ছে সেটা কিন্তু খুব সহজেই চেক করে দেখে নিতে পারবেন, এবং সেখানে গিয়ে যাবতীয় ডকুমেন্ট নিয়ে যাবেন। গিয়ে সেখানে গিয়ে আপনি ফর্ম ফিল আপ করে জমা করবেন। করলে যদি আপনারটা অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে আপনিও কিন্তু এই সমস্ত প্রকল্পের সুবিধা পাবেন। তো কোথায় ক্যাম্প হচ্ছে অবশ্যই আপনারা দেখতে পেলেন। এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন এখনও পর্যন্ত ফলো করেননি, অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।